কোর্টের কাছে আমরা যখন আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট জমা দিই তখন আমরা বেশ কিছু যেই পয়েন্টের উপরে বেস করে কোর্ট আজকে এই জাজমেন্ট দেয় এবং আমাদের পয়েন্টস এটা বলা ছিল যে আমরা বিশ্বাস করি যে এই ঘটনার সাথে আরো বেশ কিছু মানুষ কেউ বা কারা যুক্ত রয়েছে এবং দ্যাট ইজ হোয়াট হ্যাজ কাম আউট থ্রু দিস জাজমেন্ট। এবং এই রেয়ারেস্ট অফ রেয়ারের যে পার্টটা আপনি বললেন, রেয়ারেস্ট অফ রেয়ারের পার্টে বলতে গেলে একটাই মেন কথা, সেটা হচ্ছে হলো দি জাজমেন্ট উইল রিফ্লেক্ট ইট। আমরা জাজমেন্টের কপিটা হাতে পাই, দেন উই ক্যান ফার্দার এমব্রেস আপন দ্যাট। বলছেন যে তদন্ত কনফিউশন তৈরি করেছে, বেশ কিছুটা কনফিউশন রয়ে গেছে সিবিআই তদন্তে, কি বলবেন? সেটা লার্নেড কোর্ট নিজের জাজমেন্টেই রিফ্লেক্ট করবেন এবং বলেছেন, এবং এর আগের দিন যে 18টা পয়েন্ট কোর্ট বলেছিলেন তার মধ্যে 2টো পয়েন্ট খুব স্পেসিফিক্যালি অ্যান্ড ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন এবং জাজমেন্টটা পেলে আমরা ফার্দার এই পার্টি এমব্রেস করতে পারবো। থ্যাংক ইউ। মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার যে সাজার মেয়াদ ঘোষণা হয়েছে লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর শিয়ালদা এই মুহূর্তে ঘোষণা করেছেন। সেখানে সঞ্জয় রায়কে যে গত 18ই জানুয়ারি 2025 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। বিএনএস এর যে 64 ধারায় তার যাবজ্জীবন হয়েছে, 66 নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে এবং 103-এর খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং 3টে সেকশনেই ফাইনও করেছেন এবং অনাদায়ে আরো জেলের জেলের প্রভিশন রেখেছেন এবং আদালতেও জানিয়েছেন যে সিবিআই এর পক্ষ থেকে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তাকে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল, কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয়, সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না, আমি আমৃত্যু কারাবাস 66 নম্বর ধারায় বিএনএস এর এবং 64 এবং 103-এর 1-এর ধারায় সেখানে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন এবং স্টেটকে নির্দেশ দিয়েছে ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। অ্যাডভোকেট আনিসুর রহমান। জীবন দিয়েছি আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি দেয়ার হ্যাজ বিন সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। বাদবাকি ডিটেলসটা ওনার জাজমেন্টের কপিতে আসবে, সেখানে দেখে আপনাদেরকে বলতে পারবো ইয়েস ইট ইজ দ্য ল্যাচেস অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি যে পুরোপুরিভাবে ওনারা করতে পারেনি, কারণ ওনাদের বক্তব্য ছিল আজকে ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে। ইনভেস্টিগেশনের পার্ট বাকি আছে, বাকিটা আমরা জাজমেন্টের কপি পাই, দিয়ে বাকি আমরা জাজমেন্টের কপিটা পাই। আমরা তো সর্বোচ্চ সাজা চেয়েছি, আগামী দিনে তো আরো ইনভেস্টিগেশন হবে, সেটা যাতে ঠিকঠাক হয় সেটার দিকে আমরা এগোবো। বাকিটা আমরা আগে জাজমেন্টের কপি পাই, আসছি।